ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে জুন 2025, রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন 2025-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদি আদি গোবিন্দের অশেষ করুণে আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার এবং বিশ্লেষণ করছি না। ঠিক জুন 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি, যেহেতু এই ছকটি প্রস্তুত করেছি 1 জুন 2025-এর উপর এবং সিংহ রাশি নিয়ে আলোচনা করতে চলেছি। সিংহ রাশিটি রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং এই রাশিটির অধিপতি গ্রহ রবি, এবং এই রাশিতে কোনো গ্রহ তুঙ্গস্থ বা নিচস্থ কিন্তু হয় না, এবং এই রাশির ক্ষেত্রে শুক্র এবং শনি অশুভ কারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি প্রথমেই কিন্তু যাচাই করে নেব আপনাদের রাশি বা লগ্নভাব এই মাসের ক্ষেত্রে কি বলতে চলেছে। রাশি যদি দুর্বল হলে দুর্বল ফল পেতে বাধ্য, সবল হলে সবল ফল পেতে বাধ্য। দেখুন, এই রাশিতে কেতু কিন্তু অবস্থান করছে এবং কেতু এই গেল মাসেই আপনাদের রাশিভাবে প্রবেশ করেছে, এতদিন দ্বিতীয়ভাবে ছিল। মঙ্গলও এই জায়গায় দ্বাদশভাবে আপনাদের অবস্থান করছে নিচস্থ অবস্থায়, সেও কিন্তু 7 তারিখ আপনাদের রাশিভাবে প্রবেশ করবে। এবং বুধও কিন্তু এই জুন মাসের ক্ষেত্রে আপনাদের ঠিক কর্মভাবে রয়েছে 6 তারিখ পর্যন্ত, তারপরে নিজের লাভস্থানে যাবে এবং এখানে 23/6 পর্যন্ত অবস্থান করার পরেই এখানে আপনাদের দ্বাদশভাবে বুধ অবস্থান করবে। এবং রবিও আপনাদের রাশিপতি বা লগ্নপতি, যেহেতু আপনাদের কর্মভাবে অবস্থান করছে, 14 তারিখের পরে লাভস্থানে অবস্থান করবে। এই হলো টোটাল একটা গ্রহের ট্রানজিট আপনাদের তুলে ধরলাম। যেহেতু কেতু অবস্থান করছে, কেতু কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্র অর্থাৎ রবি নক্ষত্রে কিন্তু আপনাদের রাশিভাবে অবস্থান করছে। কেতু হয়তো লগ্নভাবে বা রাশিভাবে সেই মতো কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না। এবং 6 তারিখেই এই জায়গা থেকে 7 তারিখে আপনাদের রাশিভাবে মঙ্গল প্রবেশ করছে। মঙ্গল আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি কারক গ্রহ এবং সুখপতি গ্রহ। সে যেহেতু এই রাশিভাবে প্রবেশ করছে, তাহলে রাশিভাবে যেই প্রবেশ করার সঙ্গে সঙ্গে রাশিভাব কিন্তু সবল হতে বাধ্য। 1, 2, এই জায়গায় বৃহস্পতি কিন্তু একাদশ স্থানে অবস্থান করছে এবং রবিও ঠিক রাশিপতি গ্রহ আপনাদের এখানে কর্মভাব এবং লাভস্থানে দুটো জায়গাতে পাস করছে। তাহলে এই জায়গাটাতে যেটা বলছে আপনাদের ক্ষেত্রে এই মাসের ক্ষেত্রে সবল অতি অবশ্যই থাকছে। হ্যাঁ, আপনাদের সপ্তমভাবে কিন্তু রাহু অবস্থান করছে। রাহু সপ্তমভাবে অবস্থান করলেও একটা কথাই বলি, গোচরে শুভফল আনতে পারে না, কিন্তু রাহুকে ডমিনেট করবে। বৃহস্পতি এখানে আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, মঙ্গল শুভকারক গ্রহ। এদের দৃষ্টি কিন্তু এই জায়গার রাহুর উপরে পড়ছে এবং বৃহস্পতিরও দৃষ্টি এই জায়গার উপরে পড়ছে। সেই কারণে রাহুকে ডমিনেট করার প্রবণতা মঙ্গল এবং বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ হিসাবে ফলদান ওই জায়গাটাতে করবেই। আপনারা সবল এই মাসের ক্ষেত্রে থাকছেন, এইটুকু আপনাদের বলতে পারি। এরপরে আমি সরাসরি চলে আসছি দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ, পরিবার, বাকশক্তি এবং লিকুইড মানি ইত্যাদি ইত্যাদির বিচার করা হয়। দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ এমনিতেই বুধ আপনাদের ক্ষেত্রে মিত্রকারক গ্রহ এবং পরপর যে জায়গাগুলোতে অবস্থান করছে এখানে কর্মস্থানে এবং লাভস্থানে নিজের গৃহে, তাহলে এখানে অর্থনৈতিক জায়গাটা ভালো হওয়ার কথা কিন্তু বলছে, এইটুকু বলতে পারি। তবে দ্বিতীয়ভাবে আপনাদের অশুভ কারক গ্রহ শনির দৃষ্টি কিন্তু থাকছে। শনির দৃষ্টি থাকার জন্য কিছুটা হয়তো আর্থিক ব্যয়টা করিয়ে দিতে পারে এবং পরিবারের জায়গাটাতে কিছুটা অশান্তি আনতে পারে। না হলে দ্বিতীয়ভাবে যেটা বলছে অর্থনৈতিক বা পরিবারের জায়গাটা ভালো হওয়ার কথা, এখানে শনির দৃষ্টি, অশুভ কারক গ্রহের দৃষ্টি আপনাদের রাশি সাপেক্ষে অষ্টমভাবে অবস্থান করছে এবং এই জায়গাটা দেওয়ার জন্য কিছুটা হয়তো ডিস্টার্ব কিন্তু আনতে পারে। তবে মঙ্গল যেহেতু আপনাদের রাশিভাবে অবস্থান করছে, কারণ এই জায়গায় শুভফল প্রদান করবেই
এবং উদার সাহসী ভ্রমণপ্রিয় মনোবল বৃদ্ধি করে এবং পরিকল্পিত কাজকর্মের সফলতা দায় দায়িত্ব বৃদ্ধি কিন্তু নিয়ে আসে। এবং কেতুও এই জায়গায় কিন্তু রাশিভাবে অবস্থান করার জন্য বিশেষ করে রাশি বা লগ্নভাবে যখন গোচরে প্রবেশ করে অনেকের ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রা বা ভ্রমণের জায়গাটা কিন্তু তুলে নিয়ে আসে। এবং অশুভ থাকলেও এখানে পিতা ও মাতার গৌরব এবং যশ বৃদ্ধি করে কিন্তু এই রাশি বা লগ্নভাবে। এইটুকু বলতে পারি। দ্বিতীয় ভাব অর্থের জায়গায় মধ্যম বলছে বা অনেকের ক্ষেত্রে অতি উত্তম হলেও ব্যয়ভাব কিন্তু থাকছেই। তবে শনিদেব পূর্বজন্মের সঞ্চিত অর্থ ব্যাংক ব্যালেন্স করায় আপনাদের ক্ষেত্রে সঞ্চিত অর্থটা কিছুটা ব্যয়ভাব করাতে পারে। অনেকের ক্ষেত্রে যাদের জন্মকালীন যদি অশুভ থাকলে এবং দশা যদি শনির দশা চললে তাদের ক্ষেত্রে যেহেতু অষ্টমভাবে গোচরে প্রবেশ করেছে, শনিদেব অষ্টমভাবে গোচরে কিন্তু শুভফল প্রদান করতে পারে না, তাদের ক্ষেত্রে কিছুটা সঞ্চিত অর্থ মাইনাস করাতে পারে। এইটুকু আপনাদের কাছে বলতে পারি। তৃতীয় ভাব নিয়ে চলে যাই। তৃতীয় ভাবে যেহেতু অধিপতি গ্রহ শুক্রের দৃষ্টি থাকছে, তার সঙ্গে সঙ্গে লাভভাবে বসে তৃতীয় ভাবের উপর এবং সপ্তম ভাবের উপরে থাকছে, তাহলে বৃহস্পতি রাহুকে এখানে অলরেডি ডমিনেট করবে, কারণ সপ্তমভাবে গোচরে কিন্তু সেই মতো শুভফল আনতে পারে না। বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের দৃষ্টি রাহুর উপরে পড়ার জন্য এখানে রাহুও কিন্তু সপ্তমভাবে থাকায় অনেক সময় বিয়ের যোগ কিন্তু করায়, যোগাযোগ বৃদ্ধি বা অপরের সাহায্য কিছু না কিছু পায় বা প্রাপ্তির যোগ কিছু না কিছু আসেই, এবং বিশেষ করে শত্রুতা হানি কিন্তু ঘটাবেই, এইটুকু আপনাদের বলতে পারি। কারণ ষষ্ঠ ভাবেরও তো নির্দেশক রাহু, সেই কারণে আর আমি এই জায়গাটা যাচ্ছি না, কারণ রাহু এখানে বিয়ের জায়গায় যোগাযোগের বৃদ্ধি এগুলো ঘটাবে বৃহস্পতির দৃষ্টি এই জায়গায় থাকার জন্য। এবং সপ্তম ভাব হচ্ছে ব্যবসা বাণিজ্যের জায়গাটাও কিন্তু পজিটিভ রেজাল্ট রাহু কিন্তু আনার জায়গাটা কিন্তু করবে, কারণ যেহেতু বৃহস্পতির দৃষ্টি রাহুকে দুর্বল করবে এবং এই মাসের ক্ষেত্রে মঙ্গলের দৃষ্টি থাকছে, ভাগ্যপতির দৃষ্টি থাকছে, সেই কারণে রাহু এখানে কিছুটা হলো পজিটিভ এই মাসের ক্ষেত্রে ফল দেবেই। চতুর্থ ভাবের অধিপতি গ্রহ যেহেতু রাশিভাবে থাকছে প্রাইমারি সেক্টর, চতুর্থ ভাব হচ্ছে এডুকেশনের জায়গা, প্রাইমারি সেক্টর, মায়ের কোল সুখের জায়গা এবং গৃহ বাড়ি যানবাহন ইত্যাদি ইত্যাদির বিচার্য। এই জায়গায় যেহেতু 6 তারিখের পরে ভাগ্যপতি গ্রহ সেই মঙ্গল আপনাদের সুখপতি গ্রহ, তাহলে লগ্নভাবে বা রাশিভাবে গোচরে শুভফল প্রদান না করতে পারলেও এই জায়গায় কিন্তু শুভফল অতি অবশ্যই, যে জায়গাটাতে অবস্থান করছে শুভফল অতি অবশ্যই আনবে। সুখের জায়গাটাকে বৃদ্ধি করার জায়গাটা করবে, প্রাইমারি এডুকেশন এখানে শিক্ষার জায়গাটা ভালো করবার কথা বলছেই। এবং বিশেষ করে ভাগ্যপতি যেহেতু ভাগ্যের উন্নতি এইগুলো কিন্তু নিয়ে আসবেই, এবং ব্যবসা বাণিজ্যে কাজকর্মে উন্নতি সফলতা এইগুলো কিন্তু মঙ্গল কিন্তু দেবে এবং সুখের জায়গাটা পাচ্ছেন। পঞ্চম ভাবের অধিপতি গ্রহের দৃষ্টি পড়ছে, প্রেম প্রীতি ভালোবাসা মন মানসিকতা এই জায়গাটা কিন্তু নির্দেশ করছে পঞ্চম ভাবের নির্দেশক, এবং সপ্তম ভাবেরও উপরে দৃষ্টি থাকছে, তৃতীয় ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকছে। যারা প্রেম করলো প্রেমে সাকসেস দেবে এবং প্রেম থেকে যোগাযোগের মাধ্যমে বিয়ের জায়গাটা দিতে পারে। সপ্তম ভাবে রাহু রয়েছে, অনেকের ক্ষেত্রে কাস্ট চেঞ্জে বিয়ে হওয়ার সম্ভাবনা দিতে পারে, কারণ এখানে 1.5 বছর অবস্থান করতে চলেছে। এই জায়গাগুলো কিন্তু নিয়ে আসার জায়গাটা কিন্তু বলছে, তবে প্রেম প্রীতি মন মানসিকতা এই জায়গায় সফলতা আসবে, এই কথা বলে যাচ্ছে। আমি আর দীর্ঘায়িত এখানে যেহেতু উচ্চ শিক্ষার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট, টেকনিক্যাল লাইনের উপর যারা এমনিতে নবমপতি গ্রহ রাশিভাবে রয়েছে, ইলেকট্রনিক্স এবং এইগুলোর উপরে বা যারা বৃত্তিমূলক শিক্ষা এগুলোতে বা প্রতিযোগিতামূলক পরীক্ষা এখানে সফলতা আসবে বা আপনাদের ক্ষেত্রে শিক্ষার জায়গাটা পজিটিভ রয়েছে, সেটুকু আমরা বলতে পারি। এটা আমার মনে হয়। এবার ষষ্ঠভাবে চলে যাচ্ছি। ষষ্ঠভাবে যেহেতু অধিপতি গ্রহ অষ্টমভাবে রয়েছে এবং যেহেতু রাহুরও ষষ্ঠভাবেরও নির্দেশক, তবে শনি এখানে রোগকারক গ্রহ হলেও পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকছে। এই অনেকের ক্ষেত্রে এই যে কাস্ট চেঞ্জে প্রেম দিতে পারে, এইটুকু আপনাদের বলতে পারি, বা মানসিক টেনশন দুশ্চিন্তা যাদের জন্মকালীন শনিদেব যদি অশুভ থাকলে তারা কিন্তু ভোগ করবেনই, এটা কিন্তু মাথায় রাখবেন। তবে রোগ জ্বালার ক্ষেত্রে এখানে যে উচ্চ রক্তচাপের জায়গাটা রয়েছে, নিম্ন রক্তচাপ এবং হাঁটু বা বাতের যারা সমস্যায় ভুগছেন, চোখের সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা এগুলো দেখাচ্ছে, বা গ্যাসের প্রবলেমে যারা ভুগছেন এই জায়গাগুলোতে বড় ধরনের কিছু নেই, যেহেতু যেই ষষ্ঠ ভাবের নির্দেশকগুলো পঞ্চম ভাবে শনির দৃষ্টি থাকছে, তারই দৃষ্টি থাকছে।
তাহলে রোগ দিলেও রোগকে নিরাময় করবে, এইটুকু বলছে। কারণ আবার মঙ্গল রাশিভাবে ঢুকলো, অষ্টম ভাবের উপরে শনির উপর দৃষ্টি থাকছে। হয়তো অনেকের ক্ষেত্রে যদি দশা অন্তর্দশা পারমিট করলেও হয়তো রোগের কারণে তারা হসপিটালাইজেশন হলেও হয়তো রিলিজ পাবেন, অপারেশন থাকলেও। তবে বড় ধরনের ঘটনা সেরকম কিন্তু নাই। এবার যাদের থাকবে দশা অন্তর্দশা পারমিট করলে তারা কিন্তু ভোগ করবেই। সপ্তম ভাব রাহুকে নিয়ে আমি আলোচনা করে গেছি, আর আলোচনা করছি না। অষ্টম ভাবে গোচরে সাধারণত আর্থিক ব্যয় বৃদ্ধি, পরিবারে একটু অশান্তি, এগুলো কিন্তু যাদের বা ব্যবসায় মন্দাভাব, কারণ ব্যবসার উপরে শনিদেবের দৃষ্টি থাকবে এবং আপনাদের দ্বিতীয় ভাবের এবং এখানে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকছে। কারণ সেই কারণে শনিদেব একমাত্র আপনাদের একটুখানি এদিক ওদিক করাতে পারে, নাহলে নচেত পরিবারে বলুন বা এই জায়গাটাতে শনিদেব যেটা নিয়ে আসে সাধারণত পরিবারে অশান্তি, দুর্ঘটনা, অপারেশন, এগুলো যদি নিয়ে আসতে পারে অষ্টমভাবে থাকার জন্য, না বড় ধরনের কিছু দেবে না। পঞ্চমভাবেরও নির্দেশক হয়ে আছে তো সেই কারণে। তবে নবমভাবে যেহেতু শুক্র গোচরে কিন্তু শুভফল প্রদান করে, অশুভ কারো গ্রহ হলেও শুভ অশুভ যাই থাকুক না কেন নবমভাবে শুক্র শুভফল প্রদান করে গোচরে। এইটুকু গুণী, পরিশ্রমী, উদার এবং আশাতীত লাভ, মানসিক শান্তি এবং বুদ্ধিমত্তার বিকাশ এবং কাজকর্মে উন্নতি, যেহেতু কর্মপতি, এবং দায় দায়িত্ব বৃদ্ধি, এগুলো কিন্তু ঘটাবেই শুক্র এই জায়গায় বসে। এবং এই ঘরের অধিপতি গ্রহ রাশিভাবে থাকার জন্য সেই ঘরটিকে সাপোর্ট করবে, এইটুকু আপনাদের বলতে পারি। বা এখানে শুক্র আপনাদের ক্ষেত্রে এই মাসে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। শনি একমাত্র আপনাদের ক্ষেত্রে দুর্বল রেজাল্ট বা অশুভ থাকলে নেগেটিভ ফলটা বেশি দেবে, নাহলে এই মাসের ক্ষেত্রে সবাই কিন্তু আপনাদের ফলটা দেওয়ার চেষ্টা করবে। রবি এবং বুধ আপনাদের এই জায়গায় কর্মের জায়গায় বসে থাকা এবং রবি কর্মক্ষেত্রে মর্যাদা, আর্থিক লাভ, উচ্চ কাজকর্মে যোগাযোগ বা উচ্চ কর্মে যুক্ত করার জায়গাটা বা প্রমোশন, ট্রান্সফার, এগুলো কিন্তু দিতে পারে। যেহেতু রাশিপতি নাম, ফেম, যশ এগুলো বৃদ্ধি করতে পারে, এইটুকু বলতে পারি। এবং তার সঙ্গে সঙ্গে লাভভাবে যখন বৃহস্পতির সঙ্গে অবস্থান করবে রবি এখানে, তখনও কিন্তু পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে নিয়ে আসার জায়গাটা কিন্তু করবেই। এবং বুধও এখানে লাভস্থানে আপনাদের অর্থ কারক গ্রহ লাভস্থান দিয়ে প্রবেশ করবে, অর্থের জায়গা বাড়াবার জায়গা এগুলো করবে। তবে বালক সুলভ গ্রহ একটু বালকত্বা ভাব নিজের রাশিতে যখন যাবে এইগুলো কিন্তু প্রবেশ করার জায়গাটা কিন্তু নিয়ে আসবে, এইটুকু আপনাদের বলতে পারি। একাদশভাবে চলে যাচ্ছি। একাদশভাবে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে এবং তৃতীয় সপ্তম ভাবের উপর নির্দেশক, এবং একাদশভাবে বৃহস্পতি যদি জন্মকালীন যদি শুভ থাকলে এই একাদশভাবে শুভ থাকার কারণে শনিদেবের কিছুটা অশুভ প্রভাব, হানি বা নিয়ন্ত্রণ করার চেষ্টা কিন্তু করবে, এইটুকু আপনাদের বলতে পারি। কারণ এখানে 1 বছর অবস্থান করছে শনিদেব, এই জায়গায় আপনাদের 2.5 বছর অবস্থান করছে। যাদের জন্মকালীন যদি বৃহস্পতি শুভ থাকলে এবং এই লাভস্থানে রয়েছে এখন বর্তমানে, লাভস্থান থেকে এই জায়গা থেকে শনিদেবকে কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা কিন্তু করবে, এইটুকু আপনার। কারণ যেহেতু অষ্টমপতি গ্রহই তো বৃহস্পতি, সেই কারণে কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবে। কারণ পঞ্চম ভাবের উপর দৃষ্টি থাকছে, পঞ্চমপতি গ্রহ নিজেই সেই কন্ট্রোলের জন্য এ মাসে আপনাদের ক্ষেত্রে শুভ ফল পাচ্ছেন। তবে কর্মের জায়গায় যারা শৌখিন জিনিসপত্র আদি ব্যবসা বাণিজ্য করে থাকেন তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট, বা সুগন্ধি দ্রব্যাদি এবং পোশাক পরিচ্ছদ, এবং যারা স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন এবং ইঞ্জিনিয়ারিং লাইনে যারা যুক্ত কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে, বা ইঞ্জিনিয়ারিং লাইন থেকে কাজকর্মের যোগাযোগ বৃদ্ধি ঘটবে। কম্পিউটার রিলেটেড বা কেরানি, সাংবাদিক এবং ঔষধ, পশু জাত যে লোম বলুন, চামড়া বলুন, এগুলো কিছুটা নিয়ে আসার চেষ্টা, এগুলো কারো সুনির্দিষ্টও থাকছে, কারণ শনিকে কিছুটা শুভ প্রভাব দেবে, এইগুলো নিয়ে আসবে, এইটুকু বলতে পারে। তবে আপনাদের ক্ষেত্রে যেটা বৃহস্পতি মঙ্গল এই মাসের ক্ষেত্রে শুভ অবস্থান করার কারণে এই গুরুর প্রভাবে এবং দেব সেনাপতির প্রভাবে এই বর্তমানে আপনারা কিন্তু ভালো ফল বা শুভ ফল পেতে চলেছেন। আমি আর দীর্ঘায়িত করছি না। তবে এক কথায় বলতে গেলে অর্থনৈতিক জায়গাটা অনেকের ক্ষেত্রে মধ্যম, তার থেকে অতি উত্তম। পরিবারের জায়গা ভালো থাকছে,
যদি শনিদেব যাদের ডিস্টার্বে রয়েছে পরিবারে কিছুটা অশান্তি আনতে পারে। শিক্ষাক্ষেত্রে বা উচ্চশিক্ষা প্রাইমারি সেক্টরে দুটোই ভালো রয়েছে, বিবাহের যোগ থাকছে। প্রেম থাকলেও প্রেম থেকে অনেকের বিয়ের জায়গাটা যোগাযোগের মাধ্যমে নিয়ে আসবে, অনেকের ক্ষেত্রে কাস্ট চেঞ্জের জায়গাটাও নিয়ে আসার সম্ভাবনা থাকছে। এবং চাকুরি ক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে দুটো জায়গাতেই কিন্তু দক্ষতা বাড়বে, এই কথাই বলছে। আমি আর দীর্ঘায়িত করছি না, তবে আপনাদের ক্ষেত্রে শনিদেব যেহেতু অষ্টমে রয়েছে, একটু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারলে শনিদেব আরও একটু সন্তুষ্ট হবে। এবং যেহেতু বৃহস্পতিও আপনাদের সাত্ত্বিক কারক গ্রহ, শনিও কিন্তু সাত্ত্বিক কারক গ্রহ, যারা সাত্ত্বিক রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট এ মাসে কিন্তু পাচ্ছেন। আর দীর্ঘায়িত করছি না, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।